ধান গবেষণা ইনস্টিটিউট বিনা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোলাম রব্বানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে আমদানখোর ইউনিয়নের সুরমা ইসলামী সমাজ বিনির্মাণ যুব সংঘের আয়োজনে এই কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে আরও কয়েকজন স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে সংগঠনটি। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা ও তারাঞ্জবাড়ী জাগরণী যুব সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঠাকুরগাঁ জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নবী, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আমদানখোর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা শেখ আইয়ুব আলী এবং ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব আলী প্রমুখ এতে বক্তব্য দেন। আপনার দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অসৎ নেতৃত্বের কারণে আমাদের দেশটা দরিদ্র, গরিব, অর্থহীন, আমরা অথর্ব, বিদেশের কাছে গিয়ে আমাদেরকে মাথা নত করতে হয়। যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদেরকে কারোর কাছে ধর্ণা দিতে হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা রাখব, এদেশের যুব সমাজ ভূমিকা রাখবে, এই আশা এবং প্রত্যাশা করেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আকাশ অপসংস্কৃতি দীর্ঘ 17 বছর শুধু যে রাজনৈতিকভাবে একটি ফ্যাসিস্ট সরকার আমাদের উপর নির্যাতন করেছে সেটা নয়, সাংস্কৃতিক অঙ্গনটাতেও নোংরাভাবে উলঙ্গভাবে আকাশ সংস্কৃতির মাধ্যমে ভারতের প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে একটা অন্য কালচার আমাদের যুব সমাজের মধ্যে এটাকে সংক্রামিত করেছে। আমরা আমাদের মা বোনদের কাছে সংক্রামিত করেছে। টিভি খুললেই কি ওইটা একটা চ্যানেল আছে ইন্ডিয়ান স্টার জলসা, ঠিক না? সংসারগুলোকে আমাদের ধ্বংস করে দিয়েছে। ভাতের হাড়ির ভাত পড়ে গেছে স্টার জলসা ছড়ে, ডোঙ্গা নাকি একটা ছিল সব অন্য একটা ধর্মাবলম্বী মানুষের, ওদের ধর্মের কালচারগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করছিল এবং অত্যন্ত সুকৌশলে ভারতীয় আধিপত্যবাদ আমাদের সূক্ষ্মভাবে আমাদের ইয়াং জেনারেশনের উপর একটা প্রভাব তৈরি করেছিল এবং আমরা আস্তে আস্তে আমাদের এই জেড জেনারেশন যে যাদেরকে নিয়ে আমরা এখন গল্প করি, এরা এই অপসংস্কৃতির মাধ্যমে আস্তে আস্তে তলিয়ে যাওয়া শুরু করেছিল। ঠিক সেই তলিয়ে যাওয়া থেকে আজকের এই সুরমার হাটের যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে ইসলামিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ঐতিহ্য, আমরাও পারি ইসলামের মধ্যেও আমরা মানুষকে শুধুমাত্র ধর্মীয় যে কথাগুলো বলে আমরা ধর্মের ভয় দেখানো নয়, আমাদের মধ্যেও মন আছে, আমরা একটা কালচারাল ইসলামের একটা কালচারাল দিক আছে, সেই দিকটা তুলে ধরার জন্য আজকের আয়োজক এবং সেই সাথে যে গোষ্ঠী এসেছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। পরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান ব্যতিক্রম সাহিত্য শিল্পগোষ্ঠীর শিল্পীরা।